যেটা এখন সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। হ্যাঁ, এই ইনক্লুসিভ এডুকেশন যেখানে বলা হচ্ছে কি, যেখানে স্কুল এবং ক্লাসরুম দুটোই এক, অর্থাৎ একই স্কুলে এবং একই ক্লাসরুমে বসে সমস্ত ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে। সাধারণ ছেলে মেয়ে, তার থেকে এগিয়ে অ্যাডভান্স লার্নার, তার থেকে পিছিয়ে স্লো লার্নার, এবং যত ধরনের এই যে আমরা ডিসএবিলিটি দেখলাম, বিশেষ করে মৃদু মধ্যম মাত্রা, প্রোফাউন্ড এবং সেভার, তার জন্য এখনো স্পেশাল স্কুল। কারণ প্রোফাউন্ড এবং সেভার মাত্রায় যারা প্রতিবন্ধী, প্রতিবন্ধী শব্দটা এখন ব্যবহার হয় না, প্রতিস্পর্ধী ব্যবহার হয়। এই প্রতিস্পর্ধী যারা আছে, তো তারা যারা 100%, তাদের জন্য তো স্পেশাল কেয়ার লাগবে, তাদের জন্য তো ট্রেনিং প্রাপ্ত টিচার লাগবে, তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার আলাদা হবেই। তো সে কারণে তাদের স্কুলটা এখনো আলাদা, মানে এখনো অনেক স্কুলে দেখবে স্পেশাল স্কুল আছে। কিন্তু ইনক্লুসিভ স্কুল হচ্ছে এমন একটা যেখানে শুধুমাত্র নয়, সকলে, অর্থাৎ সকলে মানে হচ্ছে যেটা বললাম ওই স্কোপে পেলাম যেটা, সেখানে সবাই, কিন্তু ওই যাদের ডিসএবিলিটি, সেই ডিসএবিলিটির মাত্রাটা মনে রাখতে হবে মৃদু আর মধ্যম মাত্রা, মানে যারা স্কুল এনভায়রনমেন্টে একটু সাপোর্ট দিলে অ্যাডাপ্টেশনটা করতে পারে। তো এটা হলো ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুশন মানে অন্তর্ভুক্তি হলো। তাহলে প্রথমে এক্সক্লুশন ছিল, রিভলিউশনটা কেমন হচ্ছে, এক্সক্লুশন ছিল, বাইরে ছিল, তাই না? তারপরে মনে হলো না বাইরে থাকতে হবে না, এদেরকে ভেতরে আনতে হবে, মানে ভেতরে আনতে হলে শিক্ষাটা দিতে হবে। তাহলে সেগ্রিগেশন হলো। সেগ্রিগেশন কিভাবে হলো, আলাদা করে হলো। সেগ্রিগেশনটাকে আমরা বলতে পারি স্পেশাল স্কুল, যেখানে আলাদা আলাদা স্কুল। তারপরে যেটা সমস্যা দেখা গেল যে সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে না, তাহলে এদেরকে আমরা কি করতে হবে, একসাথে নিয়ে আসতে হবে। সেই কারণে আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন সেই সমস্যাটা কিছুটা রয়েই গেল, সেই কারণে আমরা কি করলাম, ইনক্লুশন করলাম, অন্তর্ভুক্তি, যেখানে সকলকে একই সাথে একই ক্লাসরুমে পড়ানো হবে। তো এই বর্তমান এই জায়গাটা এসে দাঁড়িয়েছে আমরা ইনক্লুসিভ এডুকেশন, যেখানে নতুন পলিসিতে আমাদের এনপি 2020, যেখানে এর উপর প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেকটা স্কুলে একটা করে স্পেশাল এডুকেটর রাখবে। স্পেশাল এডুকেটর অর্থাৎ যারা এই স্পেশাল চাইল্ডদের পড়ানোর জন্য আলাদা করে স্পেশাল ট্রেনিং নিয়েছে। ওই যে হয় না স্পেশাল পিএড, স্পেশাল পিএড, হয় তো এরকমের স্পেশাল এডুকেটর রাখতে হবে প্রত্যেকটা স্কুলে, অন্তত একটা, নতুন পলিসিতে বলা হয়েছে। কারণ পলিসিতে ইনক্লুসিভের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, এবং শুধু যে গুরুত্ব দেওয়া হচ্ছে তা নয়, বলছে শুধু টিচার রাখলে হবে না, পুরো স্কুল এনভায়রনমেন্টটাকে ইনক্লুসিভ করতে হবে। আমরা আসবো, জানবো যে কিভাবে স্কুল এনভায়রনমেন্টটা ইনক্লুসিভ করব। তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনে আমরা পৌঁছলাম, যে কিভাবে ইনক্লুসিভ এডুকেশনটা এসেছে, বা ইনক্লুসিভ এডুকেশনের ধারণাটাও পেলাম। কিন্তু এই ধারণাটাকে কার্যকরী করতে গেলে কিছু নীতি মেনে চলতে হবে। সেই নীতিগুলো যদি না মানি আমরা, তাহলে কিন্তু যে উদ্দেশ্যে ইনক্লুসিভ এডুকেশন, সেটা ফলপ্রসূ হবে না। তো কি নীতি আছে? প্রথম হচ্ছে ইকুইটি আর ইকুয়ালিটি। ইকুইটি আর ইকুয়ালিটি এই দুটো টার্ম আগে একবার মনে ক্লাসে বলেছি। ইকুইটি কি আর ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি আমরা সবাই জানি সমান, তাই তো? আর ইকুইটি কি? সমতা। আচ্ছা, এটা ভাবতে পারি ইকুয়ালিটি মানে সমান ভাগে ভাগ করে দেওয়া। যে কোনো কিছুকে আমরা যদি ভেবে নেই সকলের জন্য সমান ভাগে ভাগ করে দেওয়া, সেটা হচ্ছে ইকুয়ালিটি। আর ইকুইটি হচ্ছে অ্যাকর্ডিং টু নিডস, অর্থাৎ ব্যক্তি বিশেষে প্রত্যেক ব্যক্তির প্রয়োজন কেমন, প্রয়োজনের উপর ভিত্তি করে যখন আমরা ভাগ করি, তখন তাকে বলছি আমরা ইকুইটি। তো এখানে বলা হয়েছে যে ইকুয়ালিটি আর ইকুইটি এই দুটো হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের প্রিন্সিপাল। কেন বলা হয়েছে দুটোকে? ইকুয়ালিটিটা প্রথমে আসি, অর্থাৎ এখানে সকলকেই সুযোগ দিতে হবে, মানে কেউ এর বাইরে যাবে না, সবাই সুযোগ পাবে, ইকুয়ালিটি, সমতা হবে। ইকুইটিটা কিভাবে হচ্ছে? সুযোগ তো সবাই পাচ্ছে, কিন্তু ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী আলাদা আলাদা গুরুত্বও পাচ্ছে। মানে যার যেমন ডিসএবিলিটি, তাকে সেরকম ভাবে আলাদা কেয়ার করা হচ্ছে। তার মানে প্রয়োজনের ভিত্তিতেও আবার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। তার মানে ইকুয়ালিটিও হচ্ছে আর ইকুইটিও হচ্ছে।
তাই বলতে পারি যে এই ইনক্লুসিভ এডুকেশনকে যদি সার্থক করতে হয় তাহলে আমাদেরকে এই ইকুয়ালিটি আর ইকুইটি এই প্রিন্সিপালটাকে মেনে চলতে হবে। নেক্সট আসছি এগেইনস্ট সেগ্রিগেশন, অর্থাৎ এগেইনস্ট সেগ্রিগেশন, পৃথকীকরণের বিরোধিতা। মানে পৃথকীকরণ করা যাবে না, কারণ এখানে বলাই আছে যে এটা এমন একটা এডুকেশন সিস্টেম যেখানে সকলকেই এক ছাতার তলায় নিয়ে আসা। তাহলে সকলকেই এক ছাতার